হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি পটলের দোলমা। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে বানাবো পটলের দোলমা। চলো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমে পটলের ওই যে সবুজ ছালটা হালকা করে চেঁচে নেব। তারপরে দুটো মুখ কেটে বাদ দিয়ে ভেতর থেকে শাঁস বা বিচিগুলো বের করে নেব। তো তোমরা চাইলে এক সাইডে কেটে এগুলোকে বের করে নিতে পারো। আমি কিন্তু দু সাইডে কেটে নিয়েছি, কারণ ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর ভেতরে লবণটাও ভালোভাবে ঢুকে যাবে। যাই হোক, একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে গুঁড়ো কাজু নিয়েছি, মানে ভাঙা কাজু বাদাম নিয়েছি 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ নিয়েছি আমি চালমগজ, আর 2 চামচ নিয়েছি পোস্ত, আর পরিমাণ মতো জল দিয়ে দেব। এটাকে ঘন পেস্ট বানিয়ে নেব। ব্যাস, এরপরে কি করব, ওই যে পটলের বীজটা আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও পেস্ট করে নেব। এরপরে পটলটা ভেজে নেওয়ার পালা। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পটলগুলো ভেজে নেব হালকা লবণ দিয়ে। আমি কিন্তু হলুদ গুঁড়ো দেব না, কারণ হলুদ গুঁড়ো দিলে কি হয়, পটলটা বেশি পোড়া পোড়া লাগবে আর দেখতে ভালো লাগে না। আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে পটলগুলো ভেজে নেব, যাতে পটলের ভেতরটাও সেদ্ধ হয়ে যায়। ব্যাস, ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভালোভাবে কিন্তু পটলটা ভেজে নিতে হবে, যেহেতু আমি এটাতে পুর দেব, আর পুর দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না। আর তাই বেশিক্ষণ ফোটালে কি হয়, ভিতর থেকে পুরটাও বেরিয়ে যাবে আর এটা পটলটা সেদ্ধ হবে না। ওই কড়াইতে অল্প একটু তেল ছিল, তাতে আমি দিয়ে দিয়েছি ওই যে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর পটলের বিচিগুলো। 1 চামচ দিয়েছি গোটা জিরে, আর দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি আমি জিরে গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ। ব্যাস, এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কষাতে হবে, যাতে জলটা শুকিয়ে যায়। এরপরে আমি দিয়েছি 200 গ্রাম মতো পনির, আর পনিরটা দেওয়ার পরে আরও ভালোভাবে এটাকে এই যে ঘন করে পুরটা বানিয়ে নেব। আর পুরটা আমার বানানো হয়ে গেছে। এরপরে ওই যে পটলের ভিতরে সুন্দরভাবে যে যেমন পারো শেপ দিয়ে ঢুকিয়ে নেবে। আর কি বলো তো, পটলের মুখটা যদি বন্ধ করে দাও তাতে তো আরও ভালো হয়। তো আমি সেরকমভাবে করিনি, পটলের মুখটা এক সাইডে কেটে বাদ দিয়ে টুথপিক দিয়ে এটা বন্ধ করাও যায়। যাই হোক, এটার ব্যাপার কিন্তু আলাদা। এইভাবে ডোলমাটা বানালে কিন্তু ভালো হবে। ব্যাস, পুরগুলো তো আমি পটলের ভিতরে নিয়ে নিয়েছি। অল্প একটু পুরটা আমার শর্ট ছিল, যেহেতু আমি বড় সাইজের পটল নিয়েছিলাম, আর বেশ অনেকগুলো পটল নিয়েছি, 10টা মতো পটল নিয়েছিলাম। এখানে প্রায় আমার লাগতো 400 গ্রাম মতো পনির। যাই হোক, এখানে আমি দিয়েছি পরিমাণ মতো তেল, তাতে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা, আর কুচানো টমেটো। ভালো করে কষিয়ে নেব। আর দেব কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কার বাটা দিয়েছিলাম, আর দিয়েছি হলুদ গুঁড়ো। ভালো করে আবারও কষিয়ে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে। আর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর চিনি। আর এখানে আমি অ্যাড করব ওই যে পটলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, অল্প একটু সরিয়ে রেখেছি এখানে মশলার সঙ্গে দেব বলে। আর দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু, পোস্ত, চালমগজ বাটা। এই যে দেখতে পাচ্ছ, পুরটা অল্প একটু দিয়েছি। আর এটাকে ঘন ঘন নাড়তে হবে, যাতে নিচে না বসে যায়। ভালো করে 1 মিনিট অল্প আঁচে নেড়ে নেব, মিডিয়াম আঁচ রেখে নেড়ে নেব, কারণ নিচে বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো তারপরে ফুটে এলে উপর থেকে ঘি, যদি চাও তাহলে একটু কাসুরি মেথিও দিতে পারো। যাই হোক, এরপরে আমি মশলাটা ভালো করে ফুটে এলে তারপরে দিয়ে দেব
এখানে পটলগুলো, মানে ঝোলটা একটু মরে এলে পটলগুলো দেব। আর পটলগুলো দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, মিডিয়াম আঁচ রেখে অল্প একটু ফুটিয়ে নেব, কারণ পটলের ভিতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে। আর উপরে দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়ো। তো ভাজা মশলাটা শেয়ার করলাম না, এখানে ভাজা মশলাটা করেছিলাম গোটা ধনিয়া, গোটা জিরে আর গোটা মৌরি, এটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। যাই হোক, এটা আমার রেডি হয়ে গেছে, মানে পটলের দোলমাটা রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এরকম একটা পটলের দোলমা রেসিপি অবশ্যই বাড়িতে বানাবে, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর আজকের রেসিপিটা এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দিবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করবে। অবশ্যই রেসিপিটা বানিয়ে তোমরা কমেন্টে জানাবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ আমি নতুন নতুন ভিডিও আনলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। টাটা, ভালো থেকো সবাই।